কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়, বলছেন ইশরাক। কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল। এবং সর্বশেষ জানাবো বিএনপির কাউন্সিলে ভোট গণনাকালে হট্টগোল, ব্যালট ছিনতাই ফল স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়, বলছেন ইশরাক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় কয়েকজনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে তিনি লিখেন, নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ দলের কয়েকজন নেতা। নূরের চেহারা সেটা স্পষ্টভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নূরকে হত্যা করার জন্য এই আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। নূরকে সরকারি উদ্যোগে অতি সত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তিনি আরো লেখেন, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবে, কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নূরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না। কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলের সড়কের উভয় লেন অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশনের পোশাক শ্রমিকরা। এতে বাড্ডা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্ব রোড এলাকাসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায় নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন, আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। এদিকে এ ঘটনায় নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় 500 কর্মী বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার ফোর্স নিয়োজিত রয়েছে। বিএনপির কাউন্সিলে ভোট গণনাকালে হট্টগোল, ব্যালট ছিনতাই ফল স্থগিত। পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। ভোট গণনার সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার 7টি ইউনিয়নের 497 জন কাউন্সিলরদের মধ্যে 482 জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটোরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় ভোট দেওয়া কিছু ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যান কয়েকজন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়। এই বিষয়ে পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে কৌশলে কুষ্টিয়ার আধিপত্য ধরে রেখেছেন আওয়ামী লীগ নেতা হানিফ, ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় স্থাপন। অনিয়মের মধ্যে দিয়ে 113তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হাসিনা শাসনামলে কুষ্টিয়া হাউজিং এস্টেটের 6 ও 7 নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাস্তবে সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই। সে সময় ক্ষমতার দাপটে স্ত্রী ফৌজিয়া আলমের নামে বিশ্ববিদ্যালয়টি লাইসেন্স নিয়েছিলেন হানিফ। ট্রাস্টি বোর্ডে হানিফ নিজেও সদস্য ছিলেন। বেসরকারি ও বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত অনুমোদন মিললেও বিশ্ববিদ্যালয়টি আর চালু করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের কাজ চলমান অবস্থায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে দেশের আলোচিত নেতা হানিফ পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে হানিফ কলকাতার একটি ভাড়া ফ্ল্যাটে রয়েছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। নানা অনিয়মের মধ্য দিয়ে অনুমোদন নেওয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভারতে বসেই চালু করেছেন হানিফ। সেখানে বসেই মঞ্জুরি কমিশন থেকে পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। চলতি বছর থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন নিয়েছেন। ধুমধাম করে শুরুও করেছেন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। 5 বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক সহ অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী। কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটের 7ম ও 8ম তলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ে এখন আর ছাত্র জনতার হামলার কোনো ক্ষত চিহ্ন নেই। আধুনিকতার ছোঁয়ায় সাজানো হয়েছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়।
গণ অভ্যুত্থানে মাত্র 1 বছরের মধ্যে এসব কিছু করেছেন পলাতক নেতা হানিফ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, 2024 সালের অক্টোবরে মঞ্জুরি কমিশন থেকে ট্রাস্টি বোর্ড পরিবর্তন করা হয়। নভেম্বরে শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। নিয়োগ দেওয়া হয়েছে 24 শিক্ষক এবং 37 কর্মকর্তা কর্মচারী। 2025 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। মোট 5 বিভাগে ভর্তি কার্যক্রম চালু হয়েছে। প্রতি বিভাগে 40 জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। চলতি বছরের 31শে জুলাই পর্যন্ত 5 বিভাগে 101 শিক্ষার্থী ভর্তি হয়েছে। সূত্র জানায়, 2024 সালের পট পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। ভারতে বসে বিশ্ববিদ্যালয়টি চালু করতে নানা কৌশল অবলম্বন করেন হানিফ। 2024 সালের নভেম্বরে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে স্ত্রীর নাম বাদ দিয়ে তার অতি আস্থাভাজন আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের পার্টনার হালিমুজ্জামানকে চেয়ারম্যান করেন। 2023 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ফৌজি আলম, আর হানিফ ছিলেন ওই ট্রাস্টি বোর্ডের সদস্য। ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন হানিফের আস্থাভাজন হেলথ কেয়ার ফার্মার সিইও হালিমুজ্জামান। ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ছিলেন আর্কিটেক্ট তারিক হাসান। কোষাধ্যক্ষ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান। সদস্য ছিলেন ইবির আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহা এবং গার্মেন্ট মালিক আব্দুল মান্নান। হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেও তারা সবাই এখনো ট্রাস্টি বোর্ডে বহাল রয়েছেন। কৌশলে শুধু পদধারী কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বাদ দিয়ে পুরো ট্রাস্টি বোর্ড নিজের আয়ত্তে রেখেছেন হানিফ। এছাড়া বিএনপিপন্থী এক শিক্ষক নেতাকে উপাচার্য নিয়োগের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য নিয়োগের জন্য 3 জনের একটি প্যানেল মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। প্যানেলের প্রথমেই রয়েছেন ইবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ফারুক জামান। প্যানেলের অপর 2 জন হলেন ইবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান ও ইউরোপীয় ইউনিয়ন বিভাগের শরীফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়টি অনুমোদন নেওয়ার ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। 2023 সালে কুষ্টিয়া শহরের হাইজিং এস্টেটের 6 ও 7 নম্বর প্লটের সাবেক উপজেলা চেয়ারম্যান ও হানিফের ভাই আতাউর রহমান আতার নির্মাণাধীন বাড়ির ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল। পরবর্তীকালে আতার সম্পদ নিয়ে দুদকের মামলা ও অনুসন্ধান শুরু হলে লালন বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে ফেলে। পরে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মাণাধীন 9ম তলা ভবনের ডিজাইন পরিবর্তন করে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছে হানিফ। ডিজাইন ওই ভবনের বিশ্ববিদ্যালয় নির্মাণের কোনো নকশা ছিল না। বর্তমানে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলেছেন, ডিজাইন না মেনে সম্পূর্ণ অবৈধভাবে মাসিক 3 লাখ টাকা ভবনের 7ম ও 8ম তলা হানিফকে ভাড়া দেন তৎকালীন চেয়ারম্যান ও পলাতক আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হালিমুজ্জামান বলেন, বর্তমান হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। প্রেক্ষাপট পরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডে পদধারী যারা ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। হানিফ ও তার স্ত্রী ট্রাস্টি বোর্ড থেকে রিজাইন দিয়ে চলে গেছেন। পরে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত আমাকে চেয়ারম্যান ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গত 29 আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী পিটুনিতে গুরুতর আহত হন নূর। রাতে এটাকে ঢাকা